বিহারের পর বাংলাতেও রাহুলের ন্যায় যাত্রায় দফায় দফায় বিশৃঙ্খলা। কাটিহারে জনতার চাপে ব্যারিকেড ভাঙার বিষয় সামনে এসছে এবং এর পাশাপাশি আমরা দেখলাম যে রাহুল গান্ধীর যে বিহারের পর বাংলাতেও রাহুলের যাত্রায় বিশৃঙ্খলার ছবি ধরা পড়ছে। তার এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে ভারত জোড়ো যাত্রা মালদায় রাহুলের এই মুহূর্তে সেখানে চলছে এবং সেখানেও বিশৃঙ্খলার একটা ছবি ধরা পড়েছে। বিহারেতেও আমরা দেখেছি যে ব্যারিকেড ভেঙে গিয়েছে, দফায় দফায় গন্ডগোলের ছবি ধরা পড়েছে। এবার মালদার ভালুকায় সাংসদের গাড়ির কাঁচ ভেঙেছে বলে জানতে পারা যাচ্ছে। মমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। মমিতা, চরম বিশৃঙ্খল এবং তার জেরেই কি রাহুলের গাড়ির কাঁচ ভাঙলো? দেখো, অসম্ভব ভিড়, যে ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল। স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে মাইক হাতে নিয়ে বারবার করে অ্যানাউন্স করতে হয় যে ভিড় যেন খালি করা হয়, একটু সরে যেতে হয়, কারণ মঞ্চ একসময় দুলতে শুরু করে, মঞ্চের ব্যারিকেড ভেঙে যায়। যে ভিড় যদি না খালি হয় তবে রাহুল গান্ধীর কনভয় ঢুকতে পারবে না। কিন্তু রাহুল গান্ধীর কনভয় যে সময় ঢোকে সেই সময় দেখা যায় যে ভিড়ের মধ্যে তাকে আর নামানো সম্ভব হয়নি মঞ্চে। বাসের ওপরে, বাসের ছাদ থেকেই তিনি মানুষের সঙ্গে দেখা করেন এবং সেই সময় বাস থেকে নামার পর যখন একটি ছোট গাড়ি, সেই ছোট গাড়িতে করে তার সফর করার কথা দেবীপুরের উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছিলেন, সেই ছোট গাড়িতে মানুষ তাকে দেখতে করার জন্য হামলে করেন। উপচে পড়া ভিড়ের প্রেসারে গাড়ির পেছনের দিকের কাচের একটা অংশ ভেঙে গেছে বলে আমরা খবর পাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।